আরে ভাই, বাঙ্গারের ভিতরে ইট ঢুকাইছো কে? আমরা তো ইট কিনি না। দেখ ভাই, তুই আমার কথা ভালো করে শোন। তোর মালিক তোরে অনেক বিশ্বাস করে, তুই এই বিশ্বাসটাকে কাজে লাগা। তুই আমাদের সাথে মিললা ব্যবসা কর। মানে কিছু বুঝলাম না। মানে ওই সামনের ফ্যাক্টরিতে আমরা দুজনে কাজ করি। আমরা ওই কোম্পানির থেকে অনেক লোহা বিক্রি করি, সাথে অনেক ইটও নিয়ে আসি। আর শোন, তুই তোর মালিকরে বুঝাবি আমরা অনেক বড় কন্ট্রাক্টর, আর আমাদের যে লাভটা হবে আমরা তিনজনে এটা ভাগ করে নেব। আর আমাদের কথা শুনেন, আপনার বিপদের সময় আপনার মালিক আপনার পাশে থাকবে না, টাকাই আপনার সবকিছু। কিরে রবিউল, ভাইদের খাড়া করে রাখছিস কি লিগা? না মহাজন, কোনো সমস্যা নাই। ওনাদের 10 কেজি ভাঙরি হয়েছে, এটার টাকা দিয়ে দেন। ভাই, আপনাকে তো 10 কেজি মাল হয়েছে, মাল অনুযায়ী 500 টাকা বিল আসে। এই নেন 500 টাকা। আচ্ছা, এ শোন, যে জায়গার মাল ওই জায়গায় রাখ, আমি আমার হিসাবটা করতেছি। ঠিক আছে মহাজন। মহাজন, ওনাদেরকে 20 কেজি মালের টাকা দিয়ে দেন। মহাজন, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। এ ভাই দাঁড়ান, আপনারা দেখি যাইতেছেন গা। ভাই, আপনাদের তো 10-12 দিন হয়ে গেল, আমার এক্সট্রা টাকাটা তো দিলেন না। কি? তোর কিসের টাকা? আরে আপনারা এটা কি বলতাছেন? আপনাদের কারণে আমি আমার মালিকরে ধোকা দিচ্ছি। আপনারা এইসব বললেন না, আমার মা খুব অসুস্থ, আমার টাকার খুব প্রয়োজন। শোন, তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না, যা তোর মালিককে বইলা দে। তুই এসব কি বলতাছস? ও যদি ওর মালিকরে বলে দেয় তাহলে তো আমাদেরই সমস্যা। আরে তুই কি পাগল হইছস? ও যদি বইলা দেয় আমাদের কি সমস্যা হবে? ওরাই তো চাকরি থেকে বের করে দিবে। আরে বাদ দে, এরকম ছোট মোটো কাজ নিয়ে পড়ে থাকলে আঙ্গ চলবে না, চল। মহাজন সাহেব, আমি খুব টেনশনে আছি, আমার মা অনেক অসুস্থ। আপনি যদি আমার কিছু টাকা অ্যাডভান্স করতেন। কিরে, তোর ওই লোকগুলো কি তোর ভাগ দেয় নাই, যার কাছ থেকে তুই ইট সহ মাল কেনস? মহাজন সাহেব, আপনি এত কিছু কেমনে জানেন? হ্যাঁ, আমি সব জানি। আমি প্রথম দিন থেকে সব জানতাম। আমি অপেক্ষায় ছিলাম কবে তোরে ওই লোকগুলা ধোকা দেয়, সেই অপেক্ষাটাই আমি করতেছিলাম। আমি চাইছিলাম তুই যে ভুল করছস, ওই ভুল তুই নিজেই স্বীকার করবি, সেটা তো করলি না। এখন যে তুই বিপদে পড়ছস, এটার জন্য তুই নিজেই দায়ী। আর শোন, তুই যে জিনিসটা হারাইছস, সেই জিনিসটা একটা লোকের বা একটা মানুষের অর্জন করতে অনেক বছর, সেই জিনিসটা হলো একমাত্র বিশ্বাস। শোন, তুই যে বিশ্বাসঘাতকতা করছস, এখন তোর হিসাবটা কর আর এখান থেকে চলে যা। আর শোন, তোরে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম, আর তুই যে একটা লোভে পড়া আমার বিশ্বাসটা নষ্ট করে দিছিস। মহাজন সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। শোন ভাই, বিশ্বাস যদি একবার ভেঙে যায়, ওই বিশ্বাস আর দ্বিতীয়বার জোড়া লাগে না। তুই তোর মাল সামান ল আর এখান থেকে চলে যা। কারো বিশ্বাস নিয়ে কখনো 2 নাম্বারই করবেন না। যদি কোনোদিন বিশ্বাস ভেঙে যায়, ওই বিশ্বাস আর দ্বিতীয়বার জোড়া লাগবে না। তাই সবাইকে একটা কথা বলতে চাই, যেখানে কাজ করবেন সততা নিয়েই কাজ করবেন। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।